নমস্কার, জয় মা কামাখ্যা। কামরূপ কামাখ্যা নীলাচল পর্বত, মা কামাখ্যা ধাম। তন্ত্রশাস্ত্রের এক অমোঘ অধ্যায়। তন্ত্রশাস্ত্রের ষট কর্মক্রিয়ার বশীকরণ ক্রিয়ার এখানে অনেকগুলো অধ্যায় তৈরি হয়েছিল। তার মধ্যে কামেশ্বরী বশীকরণ নিয়ে আপনাদের 13খানা অধ্যায় আছে, নিশ্চয়ই জানেন। আমার এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আগের ভিডিওগুলো। আপনারা বারবার কামেশ্বরী বশীকরণ নিয়ে আমাকে ফোন করছেন, কেন কামেশ্বরী বশীকরণ আমি নিয়ে কথা বলছি না। নিশ্চয়ই জানেন কামেশ্বরী বশীকরণ খুব টাফ বশীকরণ, খুব কঠিন। তার মধ্যে থেকে সহজ পদ্ধতিটা নিয়ে আসা অনেক বই ঘেটে আমি আজকের এই 14দশ অধ্যায়টা নিয়ে এলাম। ভালো করে ভিডিওটা শুনবেন, দেখবেন, স্কিপ করে দেখবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের যার প্রয়োজন হবে এখান থেকে ভিডিওটা দেখে করতে পারেন। অসুবিধা হলে আমাকে ফোন করে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে ডিস্টার্ব থাকলে অমোঘ ওষুধ হচ্ছে এই কামেশ্বরী বশীকরণ। এটি কিন্তু জাতের উপরে করবেন না, এতে অনেক কুফল আসতে পারে। আপনার স্বামী বা স্ত্রীর উপরই আপনি এটা প্রয়োগ করবেন, বা আপনার একদম নিজস্ব মনের মানুষ যাকে আপনি বিবাহ করবেন তার উপরে প্রয়োগ করতে পারেন। এর জন্য সবার আগে যেটা প্রয়োজন হচ্ছে অমাবস্যা তিথিতে এই বশীকরণটা করলে ভালো হয়। আমি সম্পূর্ণটা বলবো না, কিছুটা হিন্টস দেব, যেটা বুঝবেন না আমাকে ফোন করে জেনে নেবেন। আপনার কালী মন্দির বা শক্তিপীঠ বা তারাপীঠ বা কামাখ্যায় বসে করতে পারেন। এর জন্য যা যা লাগবে সেটা হচ্ছে ওর ছবি লাগবে। ছবিটাকে প্রিন্ট আউট করিয়ে নেবেন, ভালো করে পুড়িয়ে ছাই করে নিয়ে সেটা একটু অগ্রু আলতার মধ্যে ছাইটাকে গুলে নেবেন। গুলে নিয়ে ওর মধ্যে গোরচনা দিয়ে ওই ছাই দিয়ে আপনি যন্ত্রমটা এবং মন্ত্রমটা আঁকবেন বা লিখবেন ভোজপাতাতে। মন্ত্রম হচ্ছে ওং ক্রিং কুরু কুরু খ্রিং দ্রিং হুং কামেশ্বরী বশীকরণং কুরু কুরু কামাখ্যাং কুরু কুরু তার নাম মম ধ্রিং হুং ক্রিং কুরু কুরু সোহা। এই মন্ত্রটা লিখবেন ভোজপাতার ওপরে। ওর ছবিটাকে পুড়িয়ে ওই ছাই দিয়ে আলতা, অগ্রু এবং গোরচনা দিয়ে মিশিয়ে ওটাকে করবেন। তারপরে একটা তামার পাত্রের মধ্যে ওটাকে রাখবেন। পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে বসবেন। কম্বলের আসন নিয়ে বসবেন। একটা প্রদীপ জ্বালাবেন তেলের। প্রদীপ জ্বালাবার সময় ওই মন্ত্রটা বলে প্রদীপ প্রজ্বলন করবেন। তারপরে সহদেবীর মূল, নীলি মূল, শ্বেত জবা, শ্বেত লজ্জাবতী মূল দেবেন, গোরচনা দেবেন, লিঙ্গি ফল দেবেন, প্রিয়ঙ্গ বীজ দেবেন, রাজমোহিনী, মনমোহিনী, মনামণি, নাগমণি এবং আপনার কামসিঁদুর দেবেন। দিয়ে যোনি মুদ্রাতে আপনাকে এটা মন্ত্রটা করতে হবে। মন্ত্রে বসার আগে সম্পূর্ণভাবে আপনার মনের মানুষকে স্মরণ করে নেবেন। তারপরে মা কামাখ্যার উপরে অগাধ ভরসা বিশ্বাস রাখবেন। রেখে হাতটাকে ঠিক এরকম করবেন, করে গোচনার উপরে রাখবেন। নিঃশ্বাস নেবেন, মন্ত্র বলবেন এবং ফু দেবেন। 308 বার মন্ত্র বলবেন, 308 বার ফু দেবেন। প্রত্যেকবার মন্ত্র করার আগে মা কামাখ্যাকে স্মরণ করবেন, মনে মানুষকে স্মরণ করবেন। মন শান্ত, ধীর, স্থির, বিশ্বাস রেখে করবেন। করে ওই হয়ে গেলে ভোজপাতাটাকে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে ওটাকে একটা চামেলির তেলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে প্রতিদিন চান করার আগে ওই চামেলি তেলটাকে মাথায় মাখবেন, মেখে চান করতে যাবেন। এবং যখন মাথায় মাখবেন তখন মনে মানুষকে চিন্তা করবেন, করে ওই মন্ত্রটা একবার করে করে মাথায় ভালো করে তেলটা মেখে নেবেন, নিয়ে চান করতে যাবেন। এইভাবে টানা 21 দিন করবেন। মনের মানুষ যত বিগড়ে যাক
সে দৌড়ে আপনার পায়ের সামনে এসে পড়বে। গ্যারান্টি দিয়ে বললাম, করে দেখুন, অবশ্যই ফল পাবেন। উপকার পাওয়ার পর ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, জয়মা কমেন্ট করবেন। জ্যোতিষ তন্ত্র শিখতে গেলে আমাকে সরাসরি ফোন করবেন। ভালো থাকবেন। জয়মা কামাখ্যা।